নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব চিকেন পক্স কি, কিভাবে ছড়ায়, লক্ষণ, রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায়। সর্বপ্রথম জেনে নেব চিকেন পক্স বা জলবসন্ত কি। চিকেন পক্স, যা ব্যারিসেলা নামেও পরিচিত, এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ যা হার্পিস ভাইরাস পরিবারের সদস্য ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট। চিকেন পক্স বা জল বসন্ত কিভাবে ছড়ায়। চিকেন পক্স একটি বায়ুবাহিত রোগ যা সহজে মানুষ থেকে মানুষে সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংক্রমিত ব্যক্তির কাশি এবং হাসির মাধ্যমে। ইনকিউবেশন সময়কাল 10 থেকে 21 দিন। তারপরে বৈশিষ্ট্যযুক্ত ফুসকুড়ি দেখা যায়। ফুসকুড়ি দেখা দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে এটি ছড়িয়ে পড়তে পারে। যতক্ষণ না সমস্ত ক্ষত ক্রাস্ট হয়ে যায়, এটি ফুসকাগুলির সংস্পর্শেও ছড়িয়ে পড়তে পারে। চিকেন পক্সের লক্ষণ ও উপসর্গ। এই রোগের ফলে ত্বক একটি ফুসকুড়ি দেখা দেয়, যা ছোট চুলকানিযুক্ত ফুসকা তৈরি করে, যা অবশেষে খোসা ছাড়ে। এটি সাধারণত বুক, পিঠ এবং মুখ থেকে শুরু হয়। এটি পরে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে। ফুসকুড়ি এবং অন্যান্য লক্ষণ যেমন জ্বর, ক্লান্তি এবং মাথা ব্যথা সাধারণত 5 থেকে 7 দিন স্থায়ী হয়। জটিলতার মধ্যে মাঝে মাঝে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এবং ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ অন্তর্ভুক্ত থাকতে পারে। রোগটি সাধারণত শিশুর তুলনায় প্রাপ্ত বয়স্কদের মধ্যে বেশি তীব্র হয়। রিস্ক ফ্যাক্টরস গ্রুপস। চিকেন পক্স খুব কমই মারাত্মক, যদিও এটি সাধারণত প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে মহিলাদের বা শিশুদের তুলনায় বেশি মারাত্মক। অপ্রতিরোধী গর্ভবতী মহিলারা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের গুরুতর জটিলতার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। চিকেন পক্সের জটিলতা: মস্তিষ্কের ক্ষতি, এনসেফালাইটিস, মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, মস্তিষ্কের অ্যাপ্লাসিয়া, চোখের ক্ষতি, অপটিক স্ট্রোক, অপটিক কাপ এবং লেন্সের ভ্যাসিয়াস ছানি। অন্যান্য স্নায়বিক ব্যাধি, সার্ভিকাল এবং লুম্বো স্যাক্রাল স্পাইনাল কর্ডের ক্ষতি। শরীরের ক্ষতি: উপরের বা নিম্ন অঙ্গের হাইপোফ্যালাসেমিয়া, মলদ্বার এবং মূত্রাশয়ের স্ফিংক্টারের কর্মহীনতা। ত্বকের রোগ: সিকাটিসিয়াল ত্বকের ক্ষত, হাইপোপিগমেন্টেশন। এখন আসুন জেনে নিই চিকেন পক্সের রোগ নির্ণয়। চিকেন পক্স রোগ নির্ণয় মূলত লক্ষণ এবং উপসর্গের উপর ভিত্তি করে করা হয়। রোগ নির্ণয়ের নিশ্চিতকরণ হলো ফুসকুড়ি ভেসিকেলের মধ্যে থাকা তরল এবং রক্ত পরীক্ষা করা হয়, যার মধ্যে চিকেন পক্সের অ্যান্টিবডি উপস্থিত আছে কিনা তা দেখা যায়, যেমন সিরাম আইজিজি অ্যান্ড সিরাম আইজিএম আইসিটি মেথডে, এবং তরলকে কালচার করা যেতে পারে। উদাহরণ শনাক্তকারী পরীক্ষা হিসেবে আমরা পিসিআর করে ভাইরাস শনাক্ত করতে পারি। চিকেন পক্স ভাইরাসেলা প্রতিরোধ: রোগীকে আলাদা করে রাখতে হবে। ফুসকুড়ি শুরু হওয়ার 3 দিন পর থেকে শ্বাস প্রশ্বাসের ফোঁটার সংস্পর্শে বা ক্ষতের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই সংক্রমণ ঘটে। চিকেন পক্স ভাইরাস জীবাণুনাশক, বিশেষ করে ক্লোরিন বিলিসের প্রতি সংবেদনশীল। সমস্ত এনভেলাপ ভাইরাসের মতো এটি শুকানোর তাপ এবং ডিটারজেন্টের প্রতি সংবেদনশীল, তাই এগুলি ব্যবহার করে ভাইরাসকে ধ্বংস করা যায়। সর্বশেষ আমরা জেনে নেব চিকেন পক্সের চিকিৎসা। চিকিৎসার মধ্যে মূলত লক্ষণগুলি উপশম করা অন্তর্ভুক্ত। প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সংক্রামক অবস্থায় লোকদের সাধারণত বাড়িতে থাকতে হয়, যাতে অন্যদের মধ্যে রোগটি ছড়িয়ে না পড়ে। নখ ছোট করে কাটা বা গ্লাভস পরা চুলকানি রোধ করতে পারে এবং দ্বিতীয় সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের আইজিজি টেস্ট করতে হয়। এই হলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের ডিভাইস, আইজিজি এবং আইজিএম। পেশেন্ট স্যাম্পল সিরাম বাপার। ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের আইজিজি এবং আইজিএম ব্যান্ডের স্যাম্পল উইন্ডোতে 1 ড্রপ পেশেন্ট স্যাম্পল সিরাম দিয়ে দেব। আমি 1 থেকে 2 ড্রপ বাপার দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের আইজিজি এবং আইজিএম এর রেজাল্ট পেয়ে যাব।
10 থেকে 15 মিনিটের ভিতর যদি শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে তাহলে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস আইজিজি এবং আইজিএম নেগেটিভ। আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম এর কোনো একটি ব্যান্ডে দাগ আসে, যে ব্যান্ডে দাগ আসবে সেটি পজিটিভ হবে। আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডে দাগ না আসে তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ইনভ্যালিড। নতুন করে আবার পুনরায় এই টেস্ট করতে হবে। 10 থেকে 15 মিনিট টাইম শেষ। এখন আমরা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ডের রেজাল্ট দেখে নেব। ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি ব্যান্ডে দাগ আসছে, আইজিএম ব্যান্ডে দাগ আসেনি। যেহেতু কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি ব্যান্ড দাগ আসছে সেক্ষেত্রে আইজিজি ব্যান্ড পজিটিভ এবং আইজিএম ব্যান্ডে দাগ না আসায় আইজিএম ব্যান্ড নেগেটিভ। এখন আমরা একটা চিকেন পক্স রোগীর ছবি দেখব। প্রথম ছবিতে রোগীর সিমটম শুরুর দিকের অবস্থা, যেখানে ফুসকুড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফুসকুড়িগুলো পেকে যায়, সাথে জ্বর এবং চুলকানি থাকে। দ্বিতীয় ছবিতে রোগীর চূড়ান্ত পর্যায়ের অবস্থা দেখা যাচ্ছে, যেখানে ফুসকুড়িগুলো শুকিয়ে গিয়ে ক্র্যাশ তৈরি করে এবং শরীরের দাগ রেখে যায়, যা পরবর্তীতে আস্তে আস্তে চলে যায়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।